সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, মাহে রমাদান একজন মুমিনের জন্য আমলের ভরা বসন্ত। একজন মুমিন এই মাহে রমাদানেই অভিপ্রায় চেষ্টা সাধনা করলেই পারে মহান রব্বুল আলামিনের অদূরে অধিকতর প্রিয় বান্দা হয়ে উঠতে। মাহে রমাদানের 24টি ঘন্টা আমরা কিভাবে কাটাবো এ মর্মে আজ আমরা ছোট্ট একটি রুটিন প্রস্তাব করব। সম্মানিত দর্শক, আমরা মাহে রমাদানে সাহারি খেতে অবশ্যই উঠব। আমরা যদি প্রথম রাতে অধিক পরিমাণের খাবার গ্রহণ করে থাকি তবুও আমরা অবশ্যই সাহারি খাতে উঠব। কেননা বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহারি বারাকা, সাহারির মধ্যে বরকত রয়েছে। এবং অপর হাদিসের মধ্যে আমরা জানতে পারি যে সাহারির মধ্যে খেজুর খাওয়ার কথা আসছে। আমরা চেষ্টা করব গোটা রমাদান জুড়ে ভোর রাত্রে সাহারির সময় আমরা একটি করে হলেও খেজুর ভক্ষণ করব। আমরা সাহারি খেতে কমপক্ষে আধা ঘন্টা পূর্বে উঠব। আমরা দ্রুত সাহারি খেয়ে আমরা দোয়ায় মশগুল হব। বাসা বাড়িতে বাছার ছাদে বিভিন্ন নির্জনে আমরা গিয়ে দোয়া করব এবং তাহাজ্জুদ আদায় করব। কেননা বুখারী শরীফে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের ভোর রাত্রে যে তাহাজ্জুদ পড়তেন, এই তাহাজ্জুদের সৌন্দর্য এবং দৈর্ঘ্যের কথা আর বলো না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের এই ভোর রাত্রে তাহাজ্জুদে তিনি দীর্ঘ সময় ব্যয় করতেন, অত্যন্ত সুন্দর করে তিনি নামাজ পড়তেন। আমরা যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদ পড়তে পারি। তাহাজ্জুদের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই যে এই সূরা দিয়েই নামাজ পড়তে হবে তাহাজ্জুদে। আমরা যে সূরা পারি সেটা দিয়ে আমরা তাহাজ্জুদে দাঁড়িয়ে যাব, লম্বা করব রাকাত, লম্বা করব কিরাত। একই সূরা যদি আমরা বারংবার রিসাইট করি তাতেও কোনো সমস্যা নেই। আমরা রুকু সিজদার তাসবিহ দীর্ঘ করব, ইনশাআল্লাহ আমাদের তাহাজ্জুদ অত্যন্ত সুন্দর হবে। এরপর যখন ফজরের আজান হয়ে যাবে তখন আমরা ফজরের 2 রাকাত সুন্নাত পড়ব। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমাদানে সুন্নাত আদায় করে, ফজরের সুন্নাত আদায় করে ফরজ নামাজের আগে তিনি বালিশে একটু মাথা দিতেন, ঘুমাতেন না। আমরাও যদি সুন্নাতের নিয়তে যদি ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে ও ফরজ নামাজের আগে যদি বালিশে একটু গড়াগড়ি করি, অবশ্যই আমাদের জন্য মহান রব্বুল আলামিন সুন্নাত আদায়ের সওয়াব লিখে দিবেন। প্রিয় দর্শক, তারপর আমরা ফজরের নামাজ আদায় করব। ফজরের নামাজ আদায় করে আমরা স্বস্থানে উপবিষ্ট থাকব, নিজ নিজ স্থানে বসে থাকব। হাদিসের মধ্যে আসছে কেউ যদি ফজরের নামাজ আদায় করে স্বস্থানে তাজকির বিভিন্ন জিকির আজকার করে, তাহলে সূর্য ওঠার পরে পরবর্তীতে সে যদি 2 রাকাত নামাজ পড়ে তাহলে তার নামে পূর্ণাঙ্গ একটি উমরার সওয়াব লিখে দেওয়া হয়। আমরা চেষ্টা করব রমজান মাসে ফজরের নামাজ আদায় করে আমরা স্বস্থানে বসে জিকির আজকারে মশগুল থাকব এবং সূর্য উদিত হওয়ার 10 থেকে 15 মিনিট পর আমরা 2 রাকাত নামাজ আদায় করব। এতে মহান রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ একটি উমরার সওয়াব দান করবেন। আমরা রমজান মাসে কি করি, ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই না। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। মাহে রমাদানে তাহাজ্জুদের সময়ের পরে এই যে সময়টা ফজরের নামাজের পর, এটা অত্যন্ত দামি সময়। কোরআনে কারিমে আসছে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যার যে জিকির আজকার এগুলো আল্লাহ তাআলার অদূরে অত্যন্ত পছন্দনীয়। একাধিক আয়াতে মহান রব্বুল আলামিন এই বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন। কাজেই আমরা ফজরের পরে দ্রুত ঘুমিয়ে না পড়ে আমরা চেষ্টা করব সামান্য সময় জিকির আজকার করে আমরা বিভিন্ন কোরআন রিসাইট করব, বিভিন্ন জিকির আজকারে মশগুল থেকে সূর্য যখন উদিত হবে 2 রাকাত নামাজ পড়ে আমরা একটি কবুল উমরা সওয়াব নিয়ে আমরা ঘুমাতে যাব। প্রিয় দর্শক, তারপর আমরা ঘুমিয়ে যাওয়ার পরে কি করব, যার যতটুকু লাগে, খুব বেশি ঘুম যেন না হয়। কারণ রমাদান আমাদের কাছে রহমত, মাগফিরাত, নাজাতের হাতছানি নিয়ে আসছে। এই হাতছানির এই রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হয়ে যাই। যার যতটুকু লাগে আমরা ঘুমিয়ে নিব। ঘুম থেকে উঠে আমাদের মস্তিষ্ক অত্যন্ত ফ্রেশ থাকে। আমরা চেষ্টা করব তখন কোরআনে কারিম তেলাওয়াত করা। আমরা লম্বা টাইম কোরআনে কারিমের তেলাওয়াত ঘুম থেকে উঠে করব। এরপর যখন জোহরের সময় ঘনিয়ে আসবে তখন
বুখারী শরীফের মধ্যে একটি হাদিস, যেটা বিলুপ্তর পথে, আমরা অনেক সময় এগুলো আলোচনায় আনি না। জোহরের সময় যখন হয়ে যায়, অর্থাৎ সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, যদিও বিভিন্ন কথা রয়েছে, তো দুই রাকাত নামাজের কথা আসছে, জাওয়ালের নামাজ যেটাকে বলা হয়। আমরা চেষ্টা করব এই মাহে রমাদানে জোহরের ওক্ত যখন হয়ে যায়, আমরা জাওয়ালের 2 রাকাত নামাজ অবশ্যই আমরা আদায় করার চেষ্টা করব। জোহরের আগে 4 রাকাত সুন্নাত, জোহরের নামাজ এবং জোহরের পরে 4 রাকাত সুন্নাত, এবং তারপরে আবার 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ আমরা অবশ্যই পড়ব। জোহরের পর আমরা আবার ঘরে যারা অবস্থান করছি, আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করব। পরিবারে যারা রয়েছে, সন্তানাদি, এদেরকে আমরা কোরআনে কারীমের শিক্ষা দিতে পারি, সাহাবায়ে কেরামের জীবনী পড়ে শোনাতে পারি, ইসলামের বিভিন্ন উপদেশ আমরা দিতে পারি। এগুলোতে অনেক বড় ফায়দা রয়েছে। পরিবার পরিজনকে আমরা বিভিন্ন হাদিস পড়ে শোনাতে পারি, এবং এর দ্বারা সে কি বুঝেছে পরবর্তীতে এক একজন করে বলবে। এভাবে একটা মাজলিস আমরা জোহরের পরে স্বল্প সময়ের জন্য হলেও আমরা কায়েম করতে পারি। তারপর আসরের আগ মুহূর্তে আমরা মা বোনদেরকে ইফতারিতে আমরা হেল্প করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তিনি বাসা বাড়ির কাজে সাহায্য করতেন। এর মধ্যে অনেক কল্যাণ সওয়াব নিহিত। আমরা চেষ্টা করব, আমরা যদি অবসর থাকি, আমরা অবশ্যই মা বোনদের ইফতারের কাজে আমরা চেষ্টা করব সাহায্য করার। মা বোনরা ইফতার বানাবে এবং জিকির আজকারে অবশ্যই লিপ্ত থাকবে। তারপর আসরের নামাজ জামাতের সহিত আদায় করে আসরের পরে আমরা সন্ধ্যার যে জিকির আজকারগুলো রয়েছে সেগুলোতে আমরা মশগুল থাকব। কোরআনে কারীমের একাধিক আয়াতে এই কথার প্রতি মহান রব্বুল আলামিন ইঙ্গিত করেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহ তাআলার জিকির করো, মহান রব্বুল আলামিনের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। কারণ এই 2 সময় ফেরেশতা রদ বদল হয়, পরিবর্তন হয়। এরা যখন এসে দেখবে মহান রব্বুল আলামিনের কোনো বান্দা পৃথিবীর কোনো প্রান্ত থেকে আল্লাহ তাআলার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করতেছে, আল্লাহ তাআলার কাছে সে অবশ্যই ভালো রিপোর্ট করবে সে ফেরেশতা। কাজেই আমরা আসরের পরে জিকির আজকারে সন্ধ্যার যে জিকিরগুলো রয়েছে এগুলো আমরা তেলাওয়াত করব। মা বোনরা অবশ্যই এই সময়গুলোতে আমরা জিকির আজকার কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকব। আসরের পর যখন আমাদের এই জিকির আজকারে লিপ্ত সময় যখন হতে থাকতে থাকতে একটা পর্যায়ে যখন মাগরিবের সময়, ইফতারের সময় ঘনিয়ে আসবে, তখন আমরা দোয়া থেকে কখনোই গাফেল থাকবো না। কারণ ইফতারের আগ মুহূর্তে যে সময়গুলো, এই সময়তে মহান রব্বুল আলামিনের অদূরে দোয়া গ্রান্ট হয়, কবুল হওয়ার একটা দামি একটি সময়। আমরা ইফতারের আগেও আমরা দোয়া করতে থাকবো। ইফতার কিতাবের মধ্যে আসছে, হাদিসে আসছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে যদি আমরা দৃষ্টিপাত করি, আমরা দেখতে পাবো যে ইফতার এবং ইফতার দ্রুত করা এবং সাহারি শেষ সময়ে করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কল্যাণের পূর্ব শর্ত বলে আখ্যায়িত করেছেন। কাজে আমরা ইফতারে কাল বিলম্ব করব না, আমরা ইফতার যথাসময়ে করে দিব। ইফতারের পরে যে মাগরিবের নামাজ, মাগরিবের পরে আমরা চেষ্টা করব 2-4 রাকাত করে নফল নামাজ। এই নফল নামাজেরও নির্দিষ্ট কোনো সূরা নেই, আমরা যে কোনো সূরা একাধিকবার পড়ে বড় লম্বা করে রাকাত করতে পারি, কোনো সমস্যা নেই। এগুলোতে অনেক সওয়াব রয়েছে। আমাদের একটি নেচার, একটি স্বভাব হচ্ছে মাগরিবের পর আমরা বিছানায় আমাদের শরীরকে নুয়ে দিই, আমরা শুয়ে পড়ি মাগরিবের পরে। এটা অত্যন্ত খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল আশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার আগে ঘুমানোটা অপছন্দ করতেন। কাজেই আমরা কষ্ট হলেই অন্তত 1 মাস, লম্বা সময় তো আর না ভাই, আমরা চেষ্টা করব মা বোনেরা টিভি, বিভিন্ন গান বাদ্য এগুলো না শুনে, সামাজিক যোগাযোগ ব্যবস্থায় স্ক্রলিং না করে আমরা এই মাগরিবের সময় আমরা নফল নামাজ, বিভিন্ন দোয়া, বিভিন্ন আজকারের মধ্যে আমরা লিপ্ত থাকব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আমরা ইশার নামাজের পরে অনর্থক কোনো কাজে লিপ্ত হব না। হাদিসের মধ্যে আসছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল আশা ওয়াল হাদিসা বাদা।
ঈশার পরে আমরা অনর্থক কোনো কাজে লিপ্ত হব না, গান বাজনা এবং অনর্থক কোনো কথাবার্তায় আমরা লিপ্ত হব না। তবে স্ত্রীদের সাথে কথাবার্তা বলা এটা অবশ্যই সওয়াবের কারণ, এটা আলাদা আলোচনার বিষয়। আমরা চেষ্টা করব ঈশার পরে দ্রুত বিছানায় চলে যাওয়া এবং যাতে করে ভোর রাতে আগে উঠে প্রভুর দরবারে অধিক পরিমাণে আমরা রুনাজারি করতে পারি। প্রিয় দর্শক, রমজানের সংক্ষিপ্ত আকারে এটা একটা রুটিন হতে পারে। আমরা অবশ্যই চেষ্টা করব রুটিনগুলো মানার। মা বোনদেরকে বলবো যে আমরা রান্না বান্নার সময় আমরা অবশ্যই জিকির আজকারে লিপ্ত থাকবো। কেননা মাসআলা হচ্ছে অজু ছাড়া জিকির আজকার করা যায়। কোরআন হাদিসের নির্যাস যেগুলো আসছে যে মা বোনরা আমরা রান্না বান্নার সময় আমরা অধিক পরিমাণে দোয়া, ইস্তেগফার, এগুলো কোরআন হাদিসের নির্যাসের দোয়া। অধিক পরিমাণের ইস্তেগফার, দোয়ায়ে ইউনুস, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটাও অধিক পরিমাণে আমরা তেলাওয়াত করব এবং আমরা অধিক পরিমাণে মাহে রমাদানে এই দোয়াটি পাঠ করব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর কাছে আমরা অধিক পরিমাণে জান্নাতের প্রত্যাশা করব এবং জাহান্নাম থেকে মুক্তি চাবো। এই প্রেয়ার, এই দোয়াগুলো আমরা অধিক পরিমাণে করতে থাকব। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। এই মাহে রমাদানে মহান রব্বুল আলামিন যাদেরকে রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে ধন্য করবেন, সেই সকল ধন্যদের কাতারে আমাদেরকেও শামিল করেন, কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।